সাংবাদিক সম্মেলনের সবাইকে উপস্থিত ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আপনারা জানেন যে ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন হচ্ছে শালনগর ইউনিয়ন, সেটা হচ্ছে নড়াইল জেলায় অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শালনগর ইউনিয়নের মন্ডলভাগ ঘাটে, যেটা আমরা ছোটবেলায় এখান থেকে পার হতাম অনেক দূর পর্যন্ত গোপালপুরের সাথে সংযুক্ত ছিল। দেখুন এখানে অসংখ্য বাড়িঘর, প্রায় 200 থেকে 300 বাড়িঘর বিলীন হয়ে গেছে এখান থেকে। অসংখ্য গবাদি পশু এবং দোকানপাট তারা হারিয়েছে। তো দেখুন, একটা বিষয় হলো যে আমাদের যে নদী, এই নদী একদিক থেকে সরকার কোটি কোটি টাকা দিয়ে বাঁধ বাঁধছে, আবার অন্যদিকে সেটা বালু খনন করে সেটাকে আবার ভেঙে ফেলা হচ্ছে। সুতরাং আমি সরকারের প্রতি যেটা অনুরোধ করব সেটা হলো, এই যে আমাদের যে দ্বিমুখী কাজ হচ্ছে, একদিকে উন্নয়ন হচ্ছে আর অন্যদিকে উন্নয়নকে ধ্বংস করা হচ্ছে, এইটা আমি আহ্বান করব আমাদের এই শালনগর ইউনিয়ন এবং আমার নড়াইল জেলার প্রত্যেক বুদ্ধিজীবী, সাহিত্যিক, প্রফেসর, ইঞ্জিনিয়ার এবং আমাদের যুব সমাজ, জেনজি সমাজ, সবাইকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। এরা সবাইকে দৃষ্টি আকর্ষণ করবে এবং অনুরোধ করছি যে এই বিষয়টি লক্ষ্য করবার জন্য। কারণ একদিক থেকে আমরা কষ্ট করে সরকারের কাছে আহ্বান জানিয়ে উন্নয়নমূলক কাজগুলি আমরা করব, কিন্তু ভিন্ন দিক থেকে আবার দেখা যাবে যে আপনার বালু কেটে সেটাকে আবার ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তো এই ধরনের কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে অবশ্যই কোনো রকমেই এই উন্নয়ন সম্ভব নয়। আর একটা বিষয় হলো, সরকারের প্রতি যেটা অনুরোধ, দেশের যে ওভারঅল যে ইকোনমিক যে ফ্লোটা বা গ্রোথ যেটা হয়, সেটা জনসাধারণের ইকোনমি যেটা স্মুথ ভাবে যে ফ্লো হয়, এইটার কারণেই কিন্তু একটা রাষ্ট্রের ওভারঅল ইকোনমিটা দাঁড়িয়ে থাকে। তা সেখানে নদী ভাঙ্গনের ফলে যদি এভাবে হাজার হাজার শত শত বাড়িঘর এবং আমাদের ফসলি জমিগুলি, উর্বর ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির এভাবে ভেঙে চলে যায়, তাহলে এই বিষয়টি এভাবে করে তাহলে দেশের সামগ্রিক উন্নয়ন কিন্তু অসম্ভব। যেমন আমাদের শালনগর ইউনিয়নের কাশীপুর গ্রামের কথা আমি বলতে পারি। আমাদের ঐতিহ্যবাহী প্রাইমারি স্কুল আছে, সেখানে ঐতিহ্যবাহী 100 বছরের ঐতিহ্যবাহী কাশীপুর মসজিদ আছে। সেই অঞ্চলগুলি ভেঙে যাচ্ছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড থেকে যে কাজগুলি হচ্ছে সেটা প্রয়োজনের তুলনায় অপ্রচুর। এবং আমাদের একান্ত দাবি হচ্ছে এই কাজগুলি হচ্ছে স্থায়ী বেড়িবাঁধ যেটাকে বলে, মানে স্থায়ী বাঁধ যদি নির্মাণ করে এখানে কাজ করা হয় তাহলে রাষ্ট্রের এবং আমাদের অঞ্চলের সবার জন্য এটা ভালোভাবে উপকার হয়। আমরা দেখতে পারি যে আপনার বর্ষাকালীন সময়ে দ্রুত আপৎকালীন সিস্টেম বা যেটাই হোক না কেন এভাবে এসে কিছু বস্তা ফেলে, কিন্তু তাতে করে কিন্তু আসলে স্থায়ী সমাধান হয় না। তো আমি যেটা সরকারের কাছে বারবার অনুরোধ জানাচ্ছি সেটা হলো, অবশ্যই লক্ষ্য করতে হবে এই সব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলি, যেমন মসজিদ, মন্দির, তারপরে আমাদের স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে জনবসতি, এগুলোকে যদি রক্ষা করতে হয়, আমাদের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই এর স্থায়ী সমাধানের দিকেই যেতে হবে। আমরা থোক বরাদ্দ অথবা আপৎকালীন সমাধান এটা চাই না। আমরা স্থায়ী সমাধান হিসেবে এই অঞ্চলে আমাদের বাঁধ নির্মাণ, এটা আমাদের প্রাণের দাবি এবং আমাদের শালনগর ইউনিয়নের সমস্ত আমজনতার, জেনজি প্রজন্ম, সাধারণ খেটে খাওয়া মানুষের সবার এই প্রাণের দাবি। এটাই হচ্ছে আমার চূড়ান্ত দাবি সরকারের কাছে।